হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এসএমডি আছে আজকে তোমাদের সাথে একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি নিয়েছি একটা সবুজ রঙের শাড়ি। তো এই শাড়িটা কিন্তু বেনারসি শাড়ি, ঠিক আছে। তো আমারই একটা বেনারসি শাড়ির ব্লাউজ পিস। তো এই ব্লাউজ পিসটা আমি ভাবলাম যে না বানিয়ে, যাই হোক এটা দিয়ে একটু ঠাকুরের কিছু বানানো যাক। তো যেমন ভাবা তেমন কাজ। তো আমি অনেক ভাবনা চিন্তার পর এটা ডিসাইড করলাম যে ঠাকুরের কি বানানো চায়। তো তারপর আমি এটা ডিসাইড করলাম যে ঠাকুরের একটা শাড়ি বানানো চাই। তো সামনেই যেহেতু লক্ষ্মী পুজো, তো সে কারণে আমি আমার মা লক্ষ্মীর জন্য এখন একটা সুন্দর শাড়ি বানিয়ে নেব। তো মা লক্ষ্মীর জন্য তোমরাও চাইলে এইরকম টাইপের শাড়ি বানাতে পারো নিজেরাই, ঠিক আছে। কারণ মার্কেটে যে আমরা শাড়িগুলো পাই তার অনেক অনেক বেশি দাম থাকে, ঠিক আছে, অনেক বেশি দাম থাকে। তো নিজেরা চাইলেই একটু সময় দিতে হবে, বাট এরকম সুন্দর কিন্তু মানে শাড়ি কিন্তু খুব ইজিলি বানানো যায়। তো শাড়িটা যেহেতু আমি বানাচ্ছিলাম, দেখো আমি কিন্তু দুই পাশটা পিকো করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু পিকো করে নিয়েছি, এগুলো আমি কিন্তু পুরোটাই হাতে কাজ করছি, ওকে। তো আমি এটা কিন্তু কোনো মেশিন ইউজ করছি না। আর এটা কিন্তু মানে পাড়গুলো পাড় হিসাব করে নিতে হবে, কতগুলো পাড় হবে সেই অনুযায়ী দুটো, আমি যেহেতু প্রথমে দুটো পাড় ধরেছি, তো দুটো পাড় প্রথমে আগে সেলাই করে নিয়েছি। এরকমভাবে এক এক করে একটার সাথে একটা, একটার সাথে একটা, এরকমভাবে কিন্তু মানে সেলাই করে নিতে হবে। একটু অসুবিধা হবে, বাট এটা কিন্তু অতটাও অসুবিধা হবে না, মানে চাইলে সব কিছুই করা যায়, ঠিক আছে। তো এটা এতটাও অসুবিধা হবে না। তো তোমরা চাইলে কিন্তু নিজেরাই বাড়িতে করতে পারবে। আর দেখো আমি কিভাবে সেলাইটা করছি আর কিভাবে করছি, সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাথে সুন্দর করে মানে শেয়ার করছি। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম শাড়ি বানালাম আর মা লক্ষ্মীর জন্য। যাই হোক, আমার সামনে লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে এই শাড়িটা পরালে কত সুন্দরই না লাগবে। তো যে কারণে আমি যেমন ভেবেছি সেরকমভাবে এই শাড়িটা বানালাম। আর শাড়িটা খুব সুন্দর লাগবে, মানে হয়ে যাওয়ার পর অনেক সুন্দর লাগছিল। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার শাড়ির কুচিটা জাস্ট হয়ে গেছে। এরপর আমি যেটা করছি মা লক্ষ্মীর শাড়ি, এইটা হচ্ছে কি আঁচলটা কিন্তু এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হবে। তো এটা কিন্তু বেশ ধরে ধরে করতে হবে। আর শাড়িটা যেহেতু একটু স্লিপ, সে কারণে একটু সরে যাচ্ছিলো, যে কারণে আমি কিন্তু কাঁচি চাপা দিয়ে সুন্দর করে করার চেষ্টা করছি। জানি না ফাইনালি কেমন হবে, আর তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো তোমরা কেমন কি লাগবে। ঠিক আছে, সবাই অবশ্যই আমাকে কমেন্ট। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু শাড়িটা পুরো রেডি হয়ে গেছে। তো এরপর আমি যেটা করছি, এই শাড়িরই মানে এক সাইড কেটে আমি এখন কিন্তু একটা ব্লাউজ পিস বানিয়ে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু ব্লাউজটা বানানোটাও কিন্তু খুব ইজি। আর আমি কিন্তু যেহেতু প্রথমবার করছি, তো অনেক ভেবে করেছিলাম কিভাবে কি করতে হবে। তো এই যে মানে গ্রিন কালারের যে কাপড়টা, তার উপরে এই পাড়টা বসিয়ে দুটোকে সেলাই করে তারপরে কিন্তু করতে হবে। অনেক একটু মানে একটু মাথা খাটিয়ে আর ঠাকুরের শাড়ি কীরকমভাবে হয় সেটা একটু দেখে নিয়ে তারপরে কিন্তু করতে হবে। তো বন্ধুরা, এটা করা কিন্তু এমন কিছু টাফ নয়। তোমরাও চাইলে বাড়িতে খুব সুন্দরভাবে এইরকমভাবে একটা মা লক্ষ্মীর শাড়ি নিজেরাই বানিয়ে নিতে পারো। আর দোকান থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো কীভাবে কি করছি অবশ্যই দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও এবং পাশে থেকো। সো এনজয় করো ভিডিওটা।